দেখুন ভাই, দেখুন দেখুন তো এই গাছটি আপনারা চিনতে পাচ্ছেন কি না? দেখুন ভালোভাবে। এই গাছটিকে বলা হয় গুয়ে বাবলা। কারণ এই গাছে ফলগুলি বা ফুল একটু বিচ্ছিরি গন্ধ, দুর্গন্ধ প্রকৃতির, কিন্তু এই গাছের প্রচুর ভেষজ গুণাগুণ আছে। তবে গাছটির মধ্যে কিন্তু বিশাল আকার কাঁটা থাকে প্রত্যেকটি অংশে। দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন, লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে প্রত্যেকটি ডালে মধ্যে কাঁটা রয়েছে। গাছটি যখন হাত দেবেন বা তুলবেন একটু সাবধানে, তা না হলে কিন্তু কাঁটা আপনার হাতে গেঁথে যাবে। এই গাছটির মধ্যে এত ভেষজ গুণাগুণ আছে যেটি কল্পনার বাইরে। এর ভেষজ গুণাগুণ সম্পর্কে একটু আলোচনা করা যাক। যে সমস্ত ব্যক্তিদের আমাশা বা রক্ত আমাশা রয়েছে বা হয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিরা সকালবেলা এই গাছের 8 থেকে 10টি কচি পাতা তুলবেন, তুলে চিবিয়ে খেয়ে 1 গ্লাস জল খাবেন। এইভাবে যদি আপনি 3টে দিন খেতে পারেন, তাহলে দেখবেন আপনার বহু পুরনো আমাশা বা রক্ত আমাশা যাই হোক না কেন, মুহূর্তের মধ্যে 3 দিনের মধ্যে আপনার ঠিক হয়ে যাবে বা সেরে যাবে। এছাড়া এই গাছের আরেকটি কিন্তু বিশেষ মারাত্মক গুণাগুণ আছে, যেটি আপনারা কল্পনা করতে পারবেন না বা জানলে অবাক হয়ে যাবেন। এই গাছটি কিন্তু বশীকরণের ক্ষেত্রে খুবই উপকারী। এই গাছের মাধ্যমে বশীকরণ খুব ভালো হয়ে থাকে। এছাড়া সন্ধেবেলা এই গাছটির গোড়াতে আসা উচিত নয়, কারণ এই গাছটির মধ্যে ভূত প্রেত বা প্রেতাত্মা বসবাস করে থাকে। তবে এই গাছটির গোড়াতে দুপুরে বা সন্ধে এই গাছটার গোড়ায় না আসাই ভালো। এমনি সময় আসবেন, কোনো অসুবিধা নেই। তবে গাছটি ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা আছে। এটি একটি কাঁটা জাতীয় গাছ। আর বাবলা গাছ মাত্রেই কাঁটা আছে, এটি বাবলারই একটি অংশ। বাবলা ওই জাতের, ওই প্রজাতির গাছ। তবে এই গাছের কাঠ বা এই গাছের কাণ্ড খুবই মজবুত। এই গাছ থেকে খুব ভালো মানে জাতের আসবাবপত্র তৈরি করা হয় এই কাঠ থেকে। এই কাঠটি কিন্তু খুব উন্নত মানের। এই গাছের কাঠে সাধারণত পোকা লাগে খুব কম, যার জন্য এই গাছের কাঠ থেকে অনেক দামি দামি আসবাবপত্র হয়ে থাকে। এই গাছের উপকারের সাথে সাথে এই গাছটি বা এই গাছের কাঠের অনেক চাহিদা বেশি। ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে জানাবেন, তারাও যাতে এই জিনিসগুলি জানতে পারে। পারলে পেজটি ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন। এই অনুরোধটা আপনাদের কাছে রাখলাম, আশা করি অনুরোধটা রাখবেন।